সালে মনোজিৎকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন অধ্যক্ষ বার করে দেওয়ার পর এফআইআর পর্যন্ত হয়েছিল, কিন্তু সেই মনোজিৎ আজও কলার তুলে এই রাস্তায় এই খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছিল। মনোজিৎকে 2017 সাল থেকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর, প্রথম খবরে নজর রাখতে হচ্ছে 2017 সালে কলেজ থেকে বহিষ্কার করা হয়। মনোজিৎকে বহিষ্কার করেন তৎকালীন অধ্যক্ষ দেবাশিস চ্যাটার্জি। ক্যাম্পাসে ভাঙচুর ও আগুন ধরানোর চেষ্টা করে মনোজিৎ। জয়েন্ট পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন দেবাশিস চ্যাটার্জি। চিঠি দিয়েছিলেন ডেপুটি পুলিশ কমিশনারকে। চেতলা থানাতে অভিযোগ করেন দেবাশিস চ্যাটার্জি। তা সত্ত্বেও কিভাবে কলেজে রমরমা মনোজিতের? প্রশ্ন দেবাশিস চ্যাটার্জির স্ত্রী নবনীতা চ্যাটার্জির। অধ্যক্ষর চিঠির পরেও কেন পদক্ষেপ নয়? কেন কোনো পদক্ষেপ করেনি পুলিশ? এটা এখন বড় প্রশ্ন। এই নবনীতা চ্যাটার্জির সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি। নবনীতা চ্যাটার্জি বলছেন, কলেজে এত বারবারন্ত ছিল, এত দাদাগিরি ছিল, ভাঙচুর করতো, মারধর করতো, টাকা তুলতো, আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এই মনোজিৎ, শুধুমাত্র মনোজিৎ বেঁচে গিয়েছিল কেন? কারণ মনোজিতের গায়ে ছিল তৃণমূলের জ্যাকেট। শুধুমাত্র তৃণমূলটা করতো বলে এই মনোজিৎ 2017 সালে বহিষ্কারের পরেও স্বমহিমায় ফিরে আসে। চাকরি করে, ধর্ষণ করে, মারধর করে, আগুন ধরিয়ে দেয়, শ্লীলতাহানি করে, তাও এই মনোজিতই থেকে যায় 6টা এফআইআর পরে। এই অধ্যক্ষের স্ত্রী তিনি ঠিক কি বলছেন শুনবো। কসবা ল কলেজের তৎকালীন অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায়, তিনি সেই সময় মনোজিৎকে কলেজ থেকে বার করে দিয়েছিলেন। কিন্তু সেই সময় কি পরিস্থিতি হয়েছিল, আজকে যদিও তিনি নেই, তার স্ত্রী এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, তিনিও প্রিন্সিপাল। আমি কথা বলবো নবনীতা চট্টোপাধ্যায়। ম্যাডাম, প্রথমে যেটা জানতে চাইবো, এটা ঠিক কোন সালের ঘটনা যখন স্যার এই মনোজিৎকে কলেজ থেকে বার করে? এটা সম্ভবত 2017। এই সময় ওকে কলেজ থেকে রাস্ট্রিকেট করা হয়েছিল এবং নানাবিধ তখনও কুকর্ম করতো কলেজে, এবং তার জন্যই আমার হাজব্যান্ড তৎকালীন অধ্যক্ষ ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায় ওকে কলেজ ক্যাম্পাসে আসা একদম বন্ধ করে দিয়েছিলেন। কি এমন ঘটেছিল যে স্যারকে একেবারে কলেজে আসা বন্ধ করে দিতে হয়েছিল এই ছেলেটিকে? দিনের পর দিন কলেজে ভাঙচুর চালানো, প্রিন্সিপালের ঘরে ভাঙচুর চালানো, কারণে অকারণে প্রিন্সিপালকে এবং কলেজের অন্যান্য অধ্যাপকদের হেনস্থা করা, সে নানান ইস্যুতে। এবং কলেজে একসময় একবার এমন ঘটনা ঘটেছিল যে ও আগুন লাগিয়ে দিতে গেছিল কলেজ বিল্ডিংয়ে, এবং কলেজের সিসিটিভি ভাঙচুর করা, প্রিন্সিপালের যে নেম প্লেট থাকে প্রিন্সিপালের, সেই নেম প্লেট ভাঙচুর করা, প্রিন্সিপালের ঘরে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করা, সমস্ত কিছুর সঙ্গেই ও যুক্ত ছিল বরাবর, এবং সব কিছুতেই ও নেতৃত্ব দিত। এই ছেলেটি এত পাওয়ার আসলো কোথা থেকে যে একজন অধ্যক্ষকে হুমকি দেওয়া, কলেজ ক্যাম্পাস জ্বালিয়ে দেওয়া? এর পেছনে কারা ছিল? স্যার আপনাকে কি বলতেন সেই সময়, বা স্যারই বা কতটা ডিপ্রেশনে চলে যেতেন এই ঘটনা? হ্যাঁ, উনিই তো মানসিকভাবে এত মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, উনি রীতিমতো আতঙ্কিত থাকতেন। বলতেন যে আমার পরের দিন কলেজে গিয়ে আমি কি ফেস করতে হবে, মনোজিৎ কি করবে, কি ঘটাবে, আমাকে গিয়ে কলেজে কি দেখতে হবে, সেটা নিয়ে আমি খুবই চিন্তিত। এবং ওনার মতন একজন, তখন উনি সিনিয়র মোস্ট প্রিন্সিপাল ছিলেন, ওনার মতন একজন মানুষকেও ভাবতে হতো যে কলেজে পরের দিন গিয়ে মনোজিতের কি উৎপাত ওনাকে সহ্য করতে হবে। সমস্ত রকমের কুকর্ম, নারী নির্যাতন থেকে শুরু করে কলেজের সম্পত্তি, সরকারি সম্পত্তি ভাঙচুর, সব কিছুর সঙ্গে সে এমনভাবে যুক্ত। তারপরেও সেই কলেজের ক্যাম্পাসে আজও দাপিয়ে বেড়াচ্ছে এবং কলেজের একটা অঙ্গে পরিণত হয়েছে। এটা আমার কাছে খুবই হতাশাজনক। থেকে শক্ত হাতে যেভাবে ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায় ধরেছিলেন, সেভাবে যদি ওর রাশ টানা যেত, আজকেও এতটা পাওয়ারফুল কখনোই হতে পারত না। নবনীতা চট্টোপাধ্যায় তিনি বলছেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ক্যামেরা ওয়াসিম আহমেদের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।